এটা একটা প্রফেশনাল কোর্স মডিউল, যেটা কমপ্লিট করলে আপনি একজন ফেসবুক মার্কেটার হইতে পারবেন। ফেসবুক মানে মার্কেটিং কোর্স মডিউল, যেটা আমরা একটু দেখি আসলে এই মডিউলের মধ্যে কি কি আছে বা আমরা কি কি শিখতে পারবো, এবং আজকে থেকে আমরা শুরু করে দেব। ফেসবুক অ্যাডস বা বুস্ট করতে পারবেন, আপনার ফেসবুক সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন, ফেসবুক পেজ সেটআপ ও অপটিমাইজেশন করতে পারবেন, লোগো কভার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন, ফেসবুক পেজ লাইক ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন, অর্গানিক পেইড মার্কেটিং করে ক্লায়েন্ট পাবেন, ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড পরিচালনা করতে পারবেন, অ্যাড লাইব্রেরি ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন, ফেসবুক মার্কেটিং এজেন্সি করতে পারবেন। আপনি চাইলে নিজে একটা ফেসবুক মার্কেটিং এজেন্সি শুরু করতে পারবেন। মাসে 30 থেকে 1 লাখ টাকা অনায়াসে এখান থেকে ইনকাম করা সম্ভব। কোর্সটা করতে কতদিন সময় লাগবে দেখেন, টোটাল হচ্ছে আপনার 6 থেকে 8 সপ্তাহ লাগবে, অর্থাৎ 1.5 থেকে 2 মাস সময় লাগবে। কোর্সের ধরন এটা হচ্ছে, আপনি চাইলে অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। আমরা করতেছি লাইভ ক্লাসের মাধ্যমে, যেমন এই যে লাইভ ক্লাস এবং প্রজেক্ট ভিত্তিক। আমরা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, ওটা দেখতে পারবেন। তারপরে এটা করতে গেলে আপনার কি লাগবে, এটা হচ্ছে মেইন পার্ট। হ্যাঁ, প্রয়োজনীয় টুলস, যেমন আপনার শুরুতে একটা ফেসবুক আইডি এবং পেজ অবশ্যই থাকতে হবে, না থাকলে আইডি এবং পেজ করে নিতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবে, ক্যানভা লাগবে, মেটা বিজনেস সুইট লাগবে, বাইন্যান্স লাগবে, রেডট পে লাগবে। ঠিক আছে, এই সফটওয়্যারগুলো লাগবে, রেডট পেটা লাগবে। তার মানে এই 6টা টুলস আমাদের প্রয়োজনীয় টুলস লাগবে। এগুলো একটু নোট করে নিতে হবে। এই যে যে টুলসগুলো লাগবে অবশ্যই আমি দিয়ে দিব, এটা পিডিএফ করে দিয়ে দিব। দেখেন মডিউল 1-এ মানে 1 নম্বর মডিউলে আমরা শিখব পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, প্রফেশনাল লোগো কভার ডিজাইন। তারপরে ক্লাসে শিখব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বিভিন্ন ডিজাইন টুল ব্যবহার করে। তারপরে ফেসবুক পেজ অপটিমাইজেশন ও এসইওটা শিখব। তারপরে হচ্ছে পেজের নিরাপত্তা ও ডিজেবল প্রতিরোধ কৌশল, কিভাবে এটা করতে হয়। নিরাপত্তা বলতে আপনার পেজটা যেন হ্যাক না হয়, বা পেজটা যেন কেউ নিতে না পারে, এবং ডিজেবল যেন না হয়, এটা আমরা কিভাবে করব। মডিউল 2-এ আমরা আলোচনা করব ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি নিয়ে। তারপরে ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট সেটআপ। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল না হওয়ার উপায়। অনেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করতে করতে হচ্ছে ডিজেবল হয়ে যায়, যেন ডিজেবল না হয় এটার জন্য কি করণীয়। তারপরে আমরা মাল্টিপল বিজনেস ম্যানেজার এবং অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনি কিভাবে মাল্টিপল মানে একাধিক বিজনেস ম্যানেজার করতে পারবেন এবং একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এই শব্দগুলো পরিচিত আপনার কাছে হবে না, কারণ আপনি এই শব্দগুলোর সাথে হয়তো জড়িত হয়েছেন, হয়তো হন নাই। যদি হন তাইলে পরিচিত, যদি না হন পরিচিত না। বাট আস্তে আস্তে আপনি যখন কোর্সের সাথে যুক্ত থাকবেন, আস্তে আস্তে আপনি এই শব্দগুলোর সাথে পরিচিত হবেন, এগুলো কি আসলে জানতে পারবেন। তো এখন হয়তো জাস্ট শুনতে হচ্ছে, বাট আস্তে আস্তে কিন্তু আপনি এটা জানতেও পারবেন যে এটা আসলে কি কাজের। পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথড যেটা করবো এটা হচ্ছে উইদাউট পাসপোর্ট, পাসপোর্ট বাদে আমরা পেমেন্ট মেথডটা দেখবো। তারপর হচ্ছে 15% ব্যাড রিমুভ বিন জেনারেট, কিভাবে আপনি 15% ব্যাড রিমুভ, মানে ফেসবুককে অ্যাড দিতে হইলে 15% ব্যাড দিতে হয়, এই ব্যাড না দিয়ে আমরা কিভাবে একটা বিন জেনারেট করে 15% ব্যাডটা রিমুভ করতে পারি, এটা আমরা অবশ্যই দেখব। মডিউল 3-এ আমরা ফেসবুক পেইড অ্যাড মাস্টার এটা শিখবো। দেখেন ফেসবুক অ্যাডস রান A to Z গাইডলাইনটা আমি আলোচনা করব। তারপরে ডিফারেন্ট টাইপস অফ অ্যাড ক্যাম্পেইনস, দেখেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করব। যেমন কেউ অ্যাড রান করতে চায় আপনার গেট মোর মেসেজ অ্যাডের জন্য, মানে হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা মেসেঞ্জার দিয়ে অ্যাড রান করতে চায়, এটা কিভাবে করা যাবে। গেট মোর ভিজিটর, অনেক ওয়েবসাইটে নেওয়ার জন্য লিঙ্ক দিয়ে, মানে ওয়েবসাইট কিংবা লিড কিংবা হচ্ছে বিভিন্ন অ্যাড আছে যেটা হচ্ছে ভিজিটর, আমরা গেট মোর ভিজিটর অ্যাডস বলি। তো এটা কিভাবে রান করতে পারবে দেখাবো। গেট মোর লাইক ফলোয়ার অ্যাডস রান আপনি দেখতে পারবেন, গেট মোর এঙ্গেজমেন্ট অ্যাড রান দেখতে পারবেন, গেট মোর কল ফোন কল মানে ফোন নাম্বার অ্যাড রান হবে, এটা দেখতে পারবেন। কেউ ক্লিক করলে সরাসরি নাম্বারে কল যাবে। এখানে আছে গেট মোর এঙ্গেজমেন্ট অ্যাড। গেট মোর এঙ্গেজমেন্ট অ্যাডটা কি আসলে? এঙ্গেজমেন্ট মানে আপনার পোস্টে, আপনি ফেসবুকে যে পোস্ট করবেন সে পোস্টের লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়ানো। এঙ্গেজমেন্ট মানে এই না যে আপনাকে মেসেজ বেশি এনে দিবে বা কল বেশি এনে দেবে বা আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি নিয়ে যাবে,
বিষয়টা এরকম না। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনি যে পোস্ট করবেন ওই পোস্টটা বেশি মানুষের কাছে যাবে এবং ওই পোস্টের লাইক কমেন্ট শেয়ার বেশি হবে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। মডিউল 4, ইন্টারন্যাশনাল পেমেন্ট আর ডলার ট্রানজ্যাকশন। দেখেন পেমেন্টের জন্য আমরা অনেকেই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করি। ডুয়েল কারেন্সি কার্ডে ডলার এনরোচ করতে হইলে পাসপোর্ট প্রয়োজন হয় বাংলাদেশ থেকে, এই কাজটা করতে হইলে। বাট আমরা হচ্ছে উইদাউট পাসপোর্ট, উইদাউট ডুয়েল কারেন্সি, মানে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে বাট উইদাউট পাসপোর্ট ছাড়া আমরা হচ্ছে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফাই করব। রেডট পেতে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফাই করে রেডট পের কার্ড ব্যবহার করে বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করে আমরা হচ্ছে প্র্যাকটিস করব, কাজ করব। এটা ট্রানজ্যাকশন খুব ইজিলি করা যায়, একদম ব্যাংকিং সিস্টেমের মতো অনেক সহজ। ডলার বাই করব, P2P অপশন থেকে ডিপোজিট করব রেডট পেতে, তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কার্ড বাই করব এবং ইউজ করব। দেখেন এইটা পেমেন্ট মেথডের জন্য শুধুমাত্র আমি আপনার মডিউল 4টা রেখে দিছি। মডিউল 5-এ ফেসবুক মার্কেটিং, মানে ফ্রি মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং। দেখেন ফ্রিতে ফেসবুক অ্যাড চালানোর একটা সিক্রেট মেথড আছে, যে মেথডটা আমি দেখাবো, আপনি চালাবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করবে, বাট আমি মেথডটা দেখাই দিব কিভাবে ফ্রিতে ফেসবুকে অ্যাড চালানো যায়। ফেসবুক গ্রুপ এবং কমিউনিটি মার্কেটিং। দেখেন বিভিন্ন ফেসবুকের গ্রুপ আছে, বিভিন্ন কমিউনিটি আছে ফেসবুকের, যেখানে আপনি মার্কেটিং করে ক্লায়েন্ট পাইতে পারেন, অনেক ক্লায়েন্ট পাইতে পারেন। এটা আমি কিভাবে করবেন দেখাই দিব। মেটা অ্যাড লাইব্রেরি থেকে ক্লায়েন্ট পাওয়ার উপায়। আপনি মেটা অ্যাড লাইব্রেরি ব্যবহার করে যদি কাজ করেন তাহলে আপনি অর্গানিক ভাবে প্রচুর ক্লায়েন্ট পাবেন, যেটা পেইড মার্কেটিং এ যাইতেই হবে না। তারপরে যদি আপনার কাছে একটু আনইজি ফিল হয়, তারপরে আপনি কি করতে পারেন, ফেসবুক অর্গানিক এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার টিপস। আপনি ফেসবুকে মানে অর্গানিক এঙ্গেজমেন্ট কিভাবে বৃদ্ধি করবেন এটা আমরা দেখাবো, পাশাপাশি পেইড মার্কেটিংটা দেখাবো, ফেসবুকে পেইড মার্কেটিং কিভাবে করতে হয়। মডিউল 6 আমরা ফেসবুক মার্কেটিং এর বিজনেস গ্রোথ নিয়ে কাজ করব। দেখেন এতক্ষণ যা করছি সবগুলাই হচ্ছে শিখলাম আমরা, এই পর্যন্ত মডিউল 5 পর্যন্ত আমরা শিখছি। যা কিছু দেখানো হবে সব মানে আপনার শিখাতেই সীমাবদ্ধ, বাট মডিউল 6-এ আপনি ভিন্ন একটা ফিল পাবেন, ভিন্ন একটা মানে টেস্ট এখানে পাবেন। এই মডিউল 6-এ আমরা হচ্ছে বিভিন্ন বিজনেসের জন্য, যেমন ফেসবুক মার্কেটিং করব বিভিন্ন বিজনেসের জন্য, যেমন হেলথ রিলেটেড অনেক বিজনেস আছে, এটা একটা ক্যাটাগরি, হেলথ একটা ক্যাটাগরি। এই হেলথ রিলেটেড বিজনেসের জন্য আমরা কিভাবে ফেসবুক মার্কেটিং করব। আপনার একজন ক্লায়েন্ট আছে যেহেতু হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল করে, তার জন্য কিভাবে মার্কেটিং করবেন। ট্রাভেল বিজনেস, যারা ট্রাভেল মানে হচ্ছে ট্রাভেল এজেন্সি আছে বা ভ্রমণ করায়। ট্রাভেল এজেন্সি মানে যে শুধু যে আপনার দেশের লোক বিদেশ পাঠায় এরকম না, ট্রাভেল এজেন্সির অনেক কাজ আছে। তো ওই ট্রাভেল এজেন্সি একটা দুইটা নাই, বহু ট্রাভেল এজেন্সি আছে। আপনি ট্রাভেল এজেন্সির অ্যাডগুলো কিভাবে রান করতে হয়, বা ট্রাভেল রিলেটেড মানে বিজনেসের অ্যাডগুলো কিভাবে রান করতে হয়, বা বিজনেসের জন্য ফেসবুকে মার্কেটিং আপনি কিভাবে করবেন, এটা আমরা দেখাবো। ফুড ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি। তো এই ফুড ইন্ডাস্ট্রি বা মানে ফুড বিজনেস, হ্যাঁ, এই ধরনের বিজনেসের জন্য আপনি কিভাবে কাজ করবেন। আপনার মেইন ক্লায়েন্ট যতগুলো থাকবে বেশিরভাগই থাকবে হেলথ বিজনেস, ট্রাভেল, ফুড, ঠিক আছে। তারপরে ক্লথিং বিজনেস, কাপড়ের ব্যবসা যারা করে, বুকস বিজনেস, বই নিয়ে যারা ব্যবসা করে, কসমেটিক বিজনেস, এই কসমেটিক নিয়ে কাজ করে অহরহ ব্যবসা রয়েছে। এই ব্যবসায়ীদের জন্য আপনি কিভাবে কাজ করবেন। সার্ভিস বেসড বিজনেস আছে, অনেকেই আছে শুধুমাত্র সার্ভিস দিচ্ছে। কি সার্ভিস দিচ্ছে? যে কোনো সার্ভিস সে দিতে পারে। সে হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট সেল করতে পারে, সে ভার্চুয়াল সার্ভিস দিতে পারে। যেমন আপনি এক মানে সার্ভিস দিবেন, আপনি যদি এই বিজনেসের কাজগুলো করে দেন তাহলে আপনি কিভাবে করবেন? ভার্চুয়ালি করবেন। তো ভার্চুয়ালি করবেন, আপনার এটাও তো একটা সার্ভিস। এটারই বলা হয় সার্ভিস বেসড বিজনেস। তার মানে উনি হচ্ছে ফিজিক্যাল সার্ভিস দিতে পারে, ভার্চুয়াল সার্ভিস দিতে পারে, ওনার যে কোনো একটা সার্ভিস বিজনেস। তারপরে বেবি আইটেম বিজনেস, তো বেবি আইটেম বিজনেস যারা করে তাদের জন্য আপনি কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা খুবই স্ট্রং ভাবে দেখাবো আমরা যখন মডিউল 6-এ আসবো। মডিউল 6-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ফেসবুক মার্কেটিং এজেন্সি তৈরির গাইড। অনেকেই নিজে একটা বিজনেস দাঁড় করাইতে চান, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং শিখে যে ফেসবুক মার্কেটিং এর একটা এজেন্সি শুরু করা যায়, এটা আপনারা কোর্স মানে কোর্সে মডিউল 6-এ আসলেই আসলে বুঝতে পারবেন যে কত সহজে ফেসবুক মার্কেটিং একটা এজেন্সি আপনি তৈরি করতে পারবেন, তাদেরকে দিয়ে আপনি কাজ করা, এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তবে অবশ্যই আপনাকে
মানে কাজটা নিজে আগে ভালো করে শিখতে হবে, তারপরে আপনি একটা টিম তৈরি করতে পারবেন, ওই টিমের মাধ্যমে একটা এজেন্সি তৈরি করতে পারবেন। সুতরাং আপনাকে ভালো করে অবশ্যই কাজ প্র্যাকটিস করতে হবে, কাজ যা দেওয়া হবে তা করতে হবে, দেন আপনি এটা করতে হবে। দেখেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডলিং এবং লিড জেনারেশন, এইটা আমি কেন রাখলাম দেখেন, আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করছি, ট্রাভেল, কসমেটিক্স, ফুড, ক্লথ, বুকস, সবগুলাই হচ্ছে লোকাল ক্লায়েন্ট, মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে কিন্তু আমরা যাই নাই। যখন আপনি হচ্ছে লোকাল ক্লায়েন্টের কাজ করে একটা এক্সপিরিয়েন্স অর্জন করবেন, দেন আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কিভাবে পাবেন আপনি, আমি মানে এত পরিমাণে সিক্রেট মেথড আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট আসতে বাধ্য, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, তবে শর্ত হচ্ছে আপনার ইংরেজি জানা থাকতে হবে। বাট কেউ যদি ইংরেজি না জানে, যে আমি ইংরেজি জানি না, তাইলে আপনি এই যে এখানে 8টা ক্যাটাগরির বিজনেস আছে, হাজার হাজার ব্যবসা আছে 8 ক্যাটাগরির, ঠিক আছে, এখান থেকে যেই কোনো ক্যাটাগরির বা এই সবগুলা ক্যাটাগরির কাজ আপনি করতেই শেষ করতে পারবেন না। তবে প্রফিটের ক্ষেত্রে লোকাল ক্লায়েন্টের কাজ করলে প্রফিট একটু কম, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করলে প্রফিট অনেক বেশি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি মনে করি সময়ের সাথে সাথে আপনি নিজেরে দক্ষ করে তুলবেন। আপনি ফেসবুক মার্কেটিং শিখলেন, মডিউল 6 পর্যন্ত আসলেন, মডিউল 6 পর্যন্ত এসে আপনি প্র্যাকটিক্যালি কাজ করে কিছু আর্নিং শুরু হয়ে গেছে আপনার। দেন আপনি কি করবেন, আপনি নিজেই মনে করবেন যে আমার তো আর্নিং আসতেছে, তাহলে আমার ইংলিশ শিখে তো লস নাই, আমি টাকা খরচ করে ইংলিশটা শিখে নেই। দেন ইংলিশটা শিখে নিলেন, দেন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। অনেকে বলে যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে ইংলিশ লাগে না, এটা ভুল। আবার অনেকে বলে গুগল ট্রান্সলেট ওইটা দিয়ে ইংলিশটা মানে কনভার্ট করে দেওয়া যায়, এটাও ভুল। কারণ আপনি যখন তার সাথে ফেস টু ফেস কথা না বলবেন, সে আপনাকে সরাসরি না দেখবে, তখন কিন্তু সে আপনার কাজ দিবে না, বা স্ক্যাম, ফেক এরকম এরকম মনে করতে পারে। যদিও বাংলাদেশে এইদিকে এগিয়ে, যে কারণে বাইরের ক্লায়েন্টের মানুষগুলো বাংলাদেশে অতটা ট্রাস্ট করে না কোনো কাজের জন্যই। ফাইনালি আমরা হচ্ছে এক্সাম দিব এবং সার্টিফিকেট নিব। লাইভ টেস্ট পাবেন, একটা লাইভ টেস্ট হচ্ছে ক্লাস হবে। লাইভ একটা টেস্ট হবে, আপনাকে কোয়েশ্চেন করা হবে, বিভিন্ন প্রশ্নের প্যাটার্ন দেওয়া হবে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি পাস ফেল করবেন বা মূল্যায়ন পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট পাবেন, যেটা অনেক ভ্যালু থাকবে, এবং আজীবন এক্সপার্ট সাপোর্ট পাবেন, কমিউনিটি অ্যাক্সেস পাবেন। এক্সপার্ট সাপোর্টটা আসলে কি, আজকে ফেসবুক এই রকম আছে, গত 5 বছর আগে বা পূর্বের 5 বছর আগে বা আগে ফেসবুকটা কিন্তু এরকম ছিল না, অনেকটাই চেঞ্জ ছিল। প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতিদিন ফেসবুকের কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসতেছে। হঠাৎ করে কোনো একটা পরিবর্তন আপনার নজরে আসলো, যেটা মনে হইতে পারে যে এটা কি আকাশ থেকে নাইমা আসছে নাকি, এটার জন্য কিন্তু আপনার এক্সপার্ট সাপোর্ট লাগবে। কারণ এক্সপার্টরা সবসময় ওই বিষয়গুলো খেয়াল রাখে, ফেসবুকের কি পরিবর্তন হচ্ছে, কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে, এটার জন্য আপনার সাপোর্ট প্রয়োজন হবে। তো ওই এক্সপার্ট সাপোর্টটা আপনি পাবেন, এবং কোনো কিছু পরিবর্তন হইলে ওইটা নিয়ে কমিউনিটিতে অবশ্যই কথাবার্তা হবে, যেটা আপনি হচ্ছে কমিউনিটি অ্যাক্সেসটা পাবেন, দেখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোর্স মডিউল। এখন কোর্স মডিউলটা দেখেই কিন্তু শেষ না, এই কোর্স মডিউলটা আপনাকে রপ্ত করতে হবে ভালো করে। কারণ কোর্স মডিউলটা রপ্ত করা মানে এই না যে মুখস্থ করা, এখানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক আপনাকে নিজের মতো করে আয়ত্ত করতে হবে। এই টপিকগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এই টপিকগুলো নিয়ে আপনার সময় দিতে হবে। আমি যদি আপনারে বলি যে দেখেন আপনার হাতে সময় আছে, আমি একটু ক্যালকুলেশন করে নিব। আমি যদি বলি যে টোটাল হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ, আমি ধরলাম 6 সপ্তাহ আপনি ক্লাস পাবেন। 6 সপ্তাহ যদি প্রতিদিন 1.5 ঘন্টা করে ক্লাস পান, 1.5, তাইলে হচ্ছে 9 ঘন্টা। তাহলে আপনার 9 ঘন্টা মানে প্রত্যেক সপ্তাহে, তার মানে প্রত্যেক সপ্তাহে যদি 9 ঘন্টা করে পান, তাইলে হচ্ছে 7 দিন। আমরা একটু ক্লিয়ার করি, হিসাব করি, 1.5 ইন্টু, আমরা হচ্ছে সপ্তাহে 7 দিন যদি আমরা ক্লাস ধরি, তাহলে হচ্ছে এখানে 10.5 ঘন্টা এক সপ্তাহে। তাইলে আমরা টোটাল যদি 6 সপ্তাহ ধরি, তাইলে এখানে আপনি ওই সেম 63 ঘন্টা পাচ্ছেন। তো এই যে 63 ঘন্টা পাচ্ছেন, এই 63 ঘন্টার সাথেই আপনাকে অবশ্যই
আরো 70, সরি, আরো মানে আপনার 3 গুণ অ্যাড করতে হবে। তো 3 গুণ যদি অ্যাড করি আমি, তাহলে ইন্টু 3, তাহলে আপনার টোটাল ধরেন 190, অর্থাৎ 200 ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে। যে আমি 200 ঘন্টা কি সময় দিব দেখেন, আপনাকে আমি যে কাজটা 1 ঘন্টায় দেখাবো বা 1.5 ঘন্টায় দেখাবো, ওই কাজটা আপনাকে 4.5 ঘন্টা নিয়ে প্র্যাকটিস করতে হবে। যদি পারেন তাইলে হচ্ছে আপনি সাকসেস, আর যদি না পারেন তাইলে আপনি হচ্ছে কোনো কিছু করতে পারবেন না। এটা হচ্ছে সহজ কথা। কারণ 200 ঘন্টা সময় যদি আপনি না দিতে পারেন একটা কোর্সে, তাহলে এই কোর্স থেকে আপনি বেনিফিট পাবেন না, এটাই স্বাভাবিক। না আমি আপনারে বললাম যে এই জিনিসটা আমারে সাবমিট করেন, আমি ধরেন কাজে কাজেই আজকে ওয়ার্নিং দিচ্ছি, এই ওয়ার্নিং গুলো বা এই কথাগুলো তো আর বলা হবে না। ধরেন কাজে কাজে আমি আপনার বললাম যে ভাই মডিউল 1 তো কমপ্লিট, এখন মডিউল 1 সাবমিট করেন। সাবমিট আপনি কি করবেন? আমি আপনার পেজ বানানো সেট আপ করা শিখাইলাম, আমি আপনার লোগো কভার ডিজাইন করা শিখাইলাম, আমি আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখাইলাম, ফেসবুক অপটিমাইজেশন বা এসইও করা শিখাইলাম, পেজের নিরাপত্তা ডিসেবল প্রতিরোধ শিখাইলাম। শিখানোর পর বললাম ভাই মডিউল 1 কমপ্লিট, আপনি এখন হোমওয়ার্ক জমা দেন। হোমওয়ার্ক কি দিবেন? পেজ ক্রিয়েট সেটআপ করে দেন, একটা লোগো ডিজাইন করেন, একটা কভার ডিজাইন করেন, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন। এই 3টা করে আমার হচ্ছে কাজ গ্রুপে সাবমিট করেন। বাট আপনি হচ্ছে প্রথম সপ্তাহের কাজ ধরেন মডিউল 1 করলেন না। প্রথম সপ্তাহের কাজ মডিউল 1 যদি না করেন আপনি, তাইলে আমি 2-এ চলে আসবো, আমি তো আর 1-এ বসে থাকবো না। তো এখন আপনি যখন কাজ করতে যাবেন মডিউল 1-এর, এই কাজটা আপনি করতে পারবেন না, আপনি আটকাই যাবেন। যখন আপনি এই কাজটা আটকায় যাবেন তখন আপনি মানে এই ক্লাস টাইমে হয়তো আমাকে বলবেন, কিন্তু ক্লাস টাইমে যেভাবে ব্যাকআপটা আমি আপনাদের দিতাম, এই যে ঘন্টার পর ঘন্টা, এই ঘন্টার পর ঘন্টা কি সাপোর্টে আপনি ওই ব্যাকআপটা আপনি পাবেন? এত সময় কি আমি আপনাকে দিতে পারবো? কারণ এটা তো আপনার গাফিলতি, আপনি তো হচ্ছে ক্লাস টাইমে সময় দেন নাই। ঠিক আছে, আমি যে সময় দিব না বিষয়টা এরকমও না, আমি আমার সর্বোচ্চ সময় দিব, কিন্তু আপনি যেন গাফিলতি না করেন এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিচ্ছি। সুতরাং একটু মনোযোগ দিয়ে আপনার ক্লাসগুলো করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস মানে আপনি কিছুই করতে পারবেন না, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। দেখেন তাহলে আমরা আজকে হচ্ছে মডিউল 1টা শুরু করে দিচ্ছি। তো শুরু করার আগে কিছু বেসিক আলোচনা করে নিছি। ধরতে পারেন সময় নষ্ট হয়েছে, আবার ধরতে পারেন যে জানা হয়েছে, দুইটার একটা ধরতে পারেন। আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। দেখেন একটা পেজ ক্রিয়েট করতে হইলে অনেকগুলা সেটিংস বা অনেকগুলা সেটিং ফিল আপ করে নিতে হয়, যে কি কি সেটিং পূরণ করতে হয় একটা ফেসবুক তৈরি করতে হইলে। দেখেন আমার লেখা আছে, আমি দেখায় দিচ্ছি আসলে কি কি সেট আপ করে নিতে হয় একটা ফেসবুক পেজ তৈরি করতে হইলে। আচ্ছা দেখেন, আমরা দেখব পাশাপাশি কাজ করব, দেখব পাশাপাশি কাজ করব। আমি আমার ফেসবুক আইডিতে থাকলাম, ফেসবুক আইডিতে আছি আমি বর্তমানে আমার। দেখেন এখন আপনি হচ্ছে কিভাবে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করবেন এই জিনিসটা দেখেন। শুরুতে আপনার পেজের একটা নাম লাগবে। ঠিক আছে, আপনার যদি পেজের নাম না থাকে তাহলে হচ্ছে আপনি পেজ কিভাবে ক্রিয়েট করবেন। এখন নামটা দিতে হইলে আপনার অবশ্যই ভালোভাবে ভেবে চিন্তে নাম দিতে হবে। তারপরে পেজের একটা ক্যাটাগরি দিতে হবে, পেজের একটা ডিসক্রিপশন জেনারেট করতে হবে। আপনার বিজনেসের লোকেশনটা কোথায়, এই লোকেশনটা আপনার খুঁজে বের করতে হবে। একটা জিমেইল দিতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড করতে হবে।
আপনার বিজনেস আওয়ার্স কত ঘন্টা খোলা থাকে, পেজটা কত ঘন্টা বন্ধ থাকে, এটা আপনাকে এনশিওর করতে হবে। প্রোফাইল পিকচার বা লোগোটা আপনার ডিজাইন করে দিতে হবে। কভার অ্যাড করতে হবে, আপনার পেজের জন্য একটা কভার অ্যাড করতে হবে, একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। তারপরে পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়াটা জানতে হবে। আপনি কোনো একজন ক্লায়েন্টের জন্য পেজ বানাইছেন, সেই ক্লায়েন্টকে আপনি কিভাবে পেজের অ্যাক্সেসটা দিবেন। মানে আপনি পেজটা বানাইছেন অন্য একজন ক্লায়েন্টের জন্য, তো সে হচ্ছে পেজের মালিক, তো বানাইছেন আপনার ফেসবুক আইডি ব্যবহার করে। এখন আপনি তাকে কিভাবে অ্যাক্সেসটা দিবেন, তার আইডিতে সে আইডি লিঙ্ক পাঠাবে, পেজ অ্যাক্সেসে গিয়ে আপনি তার আইডিতে অ্যাক্সেস দিয়ে আপনি নিজে রিমুভ হয়ে যেতে পারবেন, এবং সে হচ্ছে তারে ফুল অ্যাক্সেস দিতে পারবেন, অথবা দুইজনই ফুল মালিক থাকতে পারবেন। ঠিক আছে, এটা দেখবো আমরা, অবশ্যই দেখাবো। পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখতে হবে। ফেভারিট কোড কিভাবে অ্যাড করতে হয়, কোর্স, এটা আমরা দেখবো। প্রাইভেসি পলিসি লিঙ্ক, প্রাইভেসি পলিসি লিঙ্কটা আসলে কি প্রয়োজন, কারণ আপনার পেজের মানে প্রাইভেসি পলিসিটা থাকার জন্য ওই প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমরা অ্যাড করব। আপনার ব্যবসা সম্পর্কে কিছু লিখতে হবে, অ্যাবাউট ইউর বিজনেস। সিটিএ বাটন থাকতে হবে। সিটিএ বাটনটা কি আমি দেখাবো। সিটিএ বাটন হচ্ছে কল টু অ্যাকশন। সিটিএ মানে কল টু অ্যাকশন। আপনার পেজের উপরে কেউ পেজে ঢুকলো, ঢোকার পরে সে যেন মেসেজ করার মতো বা কল দেওয়ার মতো, বা আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ভিজিট করার মতো একটা বাটন থাকতে হবে। সিটিএ বাটন মানে যেই বাটনটা ক্লিক করে ডিফল্ট হিসেবে আপনার সার্ভিসটা সে নিতে পারে, এটা হচ্ছে সিটিএ বাটন। তো সিটিএ বাটনটা হচ্ছে বুঝে শুনে দিতে হবে যে আসলে এখানে কল বাটন দিবেন না হোয়াটসঅ্যাপ বাটন দিবেন না ওয়েবসাইটের লিংক অ্যাড করে দিবেন। অ্যাড ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে, যদি না থাকে তাইলে আমরা একটা ওয়েবসাইট অ্যাড করব। কিভাবে করব দেখাবো। ইনভাইট ফ্রেন্ড, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনভাইট করবেন, ফলোয়ার কিছুটা বাড়বে, বাট এটা একটা অপশন, মানে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আপনার পূরণ করতে হবে। লিঙ্ক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, দেখেন এখানে যে কয়টা অপশন আছে, এই কয়টা অপশন পূরণ করলে আমরা প্রফেশনালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করতে পারবো। তো দেখেন এটা করার জন্য অনেকেই হচ্ছে আপনারা হচ্ছে একটু কনফিউজ হয়ে যাবেন যে এটা কিভাবে করব, বা এটা করার মানে ওয়ে কি, যে আমার একটা নাম কিভাবে খুঁজে বের করব, বা ক্লায়েন্টের পেজের নাম কিভাবে বের করব, ক্যাটাগরি কি দিব। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে একটা এআই টুল হেল্প করবে। এআই টুলস এর মাধ্যমে আমরা হচ্ছে পেজের নাম, ক্যাটাগরি, ডিসক্রিপশন একটু জেনারেট করে নিব। দেখেন, ধরেন আমরা হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে ফেসবুক মার্কেটিং শেখাবো, তো ফেসবুক মার্কেটিং মানে ফেসবুক অ্যাডস এর বেশি কাজ থাকবে। তার মানে এই সার্ভিসটা তো একটা বিজনেস। এই বিজনেসটা আপনি কিভাবে আপনার একজন মানে আপনি কিভাবে দিবেন, এইটা আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখাবো। তার মানে এই যে আমাদের যে 6টা বিজনেস আছে, ঠিক আছে, ধরেন আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে সার্ভিস বেসড বিজনেস এই দিকে একটু আগায় নিয়ে যাচ্ছে। এই যে সার্ভিস বেসড বিজনেস মানে আমি হচ্ছে সার্ভিস বেসড একটা পেজ তৈরি করব, পেজের ক্যাটাগরি দিব, বায়ো দিব, মানে আমি একটা বিজনেস নিয়ে আগাচ্ছি, যেটা আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে লাইভে এটা থেকে আমি কি করব, কাজ করে মানে আর্ন করব, কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে পেজ করব, কিভাবে পোস্টার ব্যানার ডিজাইন করব, কিভাবে অ্যাড রান করব, সব আমি এই পেজটা থেকে দেখাবো। ঠিক আছে, এবং আপনাদেরকে দেখাবো, এবং এইটা দেখে দেখে আপনারা কাজ করতে হবে। সুতরাং আমি যদি আমার একটা পেজের নাম বের করতে চাই, তাইলে আমি কিভাবে একটা পেজের নাম বের করার জন্য আইডিয়া নিতে পারি। এই আইডিয়াটা নেওয়ার জন্য আমি কি করব, একটা আইডিয়া বের করতে হবে। এই আইডিয়াটা নেওয়ার জন্য আমি কি করব, আমি হচ্ছে একটা এআই টুলস ব্যবহার করব। সবার পরিচিত অনেক আলোচিত এআই টুলস যেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিটা আমরা ইউজ করব। তাই আমি যদি একটু চ্যাট জিপিটিটা ওপেন করে রাখি, এখানে আমি চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম। দেখেন, তার মানে আমার কাছে সবগুলো অস্ত্র আছে, এখন জাস্ট আমার হচ্ছে এই অস্ত্র ব্যবহার করে কাজ করতে হবে। তার মানে আমার হচ্ছে এই স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করবো। আপনারা দেখবেন এটা করার জন্য আপনি আইডিতে ঢুকবেন। আইডিতে ঢোকার পর এখানে আপনার মেনু আছে, মেনু অপশনে যাইতে পারেন, সেম কাজটা ফোনে করতে পারবেন। মেনুতে গিয়ে আপনার এখানে পেজেস একটা অপশন আছে, এই পেজেস অপশনে ক্লিক করবেন। না বুঝলে আবার দেখে নেবেন। আর আপনি যদি ফোন থেকে করেন তাহলে ফোন থেকে এখানে ক্লিক করবেন, করার পরে আপনি হচ্ছে কি পাবেন, পেজেস অপশন পাবেন। পেজেস অপশনে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন ছোট করে লম্বা করে দেওয়া আছে প্লাস আইকন,
এবং লেখা আছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, তার মানে আপনি একটা নতুন প্রোফাইল অথবা পেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি কি করব, এইটার উপর মাউসের রাইট ক্লিক করব, মানে মাউসের দুইটা বাটন আছে, একটা লেফট বাটন একটা রাইট বাটন, এই রাইট বাটনটা ক্লিক করব। দেখেন এখানের মধ্যে ওপেন লিঙ্ক নিউ ট্যাব আসার কথা, বাট কি অপশনটা আসছে, তো দেখেন এখানে আমি একটা ক্লিক করলাম, করার পর আমার দুইটা অপশন আসছে, একটা প্রোফাইল একটা হচ্ছে পেজ, আমি পেজ তৈরি করব, দিলাম নেক্সট, দেওয়ার পরে গেট স্টার্টেড, আমি হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করলাম। আপনার পেজ ক্রিয়েট এবং সেট আপ আমরা কেন বলছি দেখেন, ক্রিয়েট মানে হচ্ছে এই তিনটা অপশন, মানে একটা পেজের নাম, ফোন আসছে একটা মিনিট, দেখেন পেজের একটা নাম, ক্যাটাগরি এবং বায়ো, এই তিনটার মাধ্যমে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে যায়। বাট এই ক্রিয়েট হওয়ার পরেই কিন্তু শেষ না, বিজনেসের আরো অনেকগুলো সেটিংস আছে যেটার মাধ্যমে আপনার সেট আপ করা লাগে। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার পেজের একটা নাম আমরা কিভাবে দিব, তো আমি হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, এটা দেখেন আমি চ্যাট জিপিটি রে বলবো যে চ্যাট জিপিটি আমি হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, আমি ওরে বলতেছি যে আমি ফেসবুক বিজ্ঞাপন বা অ্যাড দেই, আমি ফেসবুক অ্যাড রান করি আমার জন্য কিছু, কিবোর্ডটা একটু কম কাজ করতেছে এখন, উল্টাপাল্টা কাজ করে, কিছু পেজ নেম দেন, পেজ নেম দেন, আমি লিখে দিলাম এটা, একটা কল আসছে। আচ্ছা দেখেন আমরা যেখানে ছিলাম, তো হচ্ছে চ্যাট জিপিটির এটা বললাম, দেখেন চ্যাট জিপিটি আমাকে অনেকগুলা নাম এখানে দিয়ে দিছে, জাস্ট কি বলছি, আমি ফেসবুক অ্যাড রান করি আমার জন্য কিছু পেজ নাম দেন, জাস্ট এই যে পেজ নাম চাইছি, দেখেন ও আমাকে অনেকগুলা নাম দিছে, এই যে অ্যাড মাস্টার ভিডি, তারপরে ক্লিক বুস্ট বাংলাদেশ, হ্যাঁ, তো ধরেন এখান থেকে যে কোনো একটা নাম আপনি নিতে পারেন, আমি যে কাজ করি এটা বলছি, ও দিয়ে দিছে। এখন যদি আমি বলতাম, মানে আমি হচ্ছে মানে ফুড নিয়ে বিজনেস করি, আমাকে ফুড রিলেটেড কিছু ব্যবসার নাম দাও, ও কিন্তু আপনার ফুড রিলেটেড ব্যবসার কিছু নাম দিবে। আমি যদি বলি আমি ক্লথিং নিয়ে বিজনেস করি, আমার ক্লথিং রিলেটেড কিছু নাম দাও, ও আপনার ক্লথিং রিলেটেড কিছু নাম দিবে। তার মানে আপনার বুঝতে হবে যে চ্যাট জিপিটিরে আপনি কমান্ড দিতে পারতেছেন কিনা, আপনি যদি কমান্ড দিতে পারেন, ও দেখবেন আপনারা খুব সুন্দর আউটপুট দিচ্ছে। তা আপনার হচ্ছে কমান্ড দিতে জানতে হবে। তো আমি এই যে অ্যাড মাস্টার ভিডি বা ক্লিক বুস্ট বাংলাদেশ, এইটা আমি হচ্ছে ক্লিক বুস্ট, শুধু এইটুকু আমি রাখবো আমার পেজের নামটা। ঠিক আছে, তো আমি এই যে ক্লিক বুস্ট এইটুকু নিলাম, নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম ক্লিক বুস্ট। তো ক্লিক বুস্ট আমি হচ্ছে ক্লিক বুস্ট একটা স্পেস দিলাম, ক্লিক বুস্ট। এখন ক্যাটাগরি, তো আমি জাস্ট ওরে বলবো যে এর ক্যাটাগরি কি হবে, এর ক্যাটাগরি কি হবে, জাস্ট এইটুকু বলে দেই। উল্টাপাল্টা কাজ করে, দেখেন ও বলছে যে ই কমার্সের জন্য আপনার শপিং এন্ড রিটেল হবে, ই কমার্স ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য হবে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ঠিক আছে, ফ্যাশনের জন্য এই। তো আমি হচ্ছে যেহেতু এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ, ফেসবুক মার্কেটিং, আমার হবে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, দেখেন আমার কিন্তু ক্যাটাগরিটাও দিয়ে দিছে। তার মানে ফার্স্টে আপনি বিজনেসের নামটা নিলেন, তারপরে আপনি এখান থেকে ক্যাটাগরিটা নেন। তার মানে এখানে আপনার যে অ্যানালাইসিস করে বের করতে হবে বিষয়টা এরকম না, এই ক্যাটাগরিটা লিখে এখানে সার্চ করেন, দেখেন এখানে এই যে নিচে অ্যাডভার্টাইজিং মার্কেটিং শো করতেছে, এটার উপরে একটি ক্লিক করেন, তাইলে আমার কিন্তু ক্যাটাগরি হয়ে গেল। এখন আমি বললাম যে একটা বায়ো লিখে দেন, বায়ো, তার মানে এই যে আপনার সেকেন্ড বায়ো বা ডিসক্রিপশন, এই যে দেখেন এখানে লেখা আছে বায়ো অপশনাল, যেটা আমরা বায়ো বা ডিসক্রিপশন বলি, এই যে এখানে লেখেন এক এন্টার এক ক্যাটাগরি দ্যাট, এখানে লেখা আছে টেল পিপল এ লিটেল অ্যাবাউট ইউ, অ্যাবাউট হোয়াট ইউ ডু, মানে আপনি কি করেন এটা বোঝান একটু। আমি বললাম আমাকে ইমোজি সহ, বুঝতে পারছেন, কারণ ইমোজি সারা সুন্দর সুন্দর লাগে না, ইমোজি সহ
একটা বায়ো লিখে দেন। বায়ো, আমি বায়ো শব্দটা ইংলিশে লিখি, অন করে নিই। তো দেখেন আমি হচ্ছে চ্যাট জিপিটির বায়োর কথা বললাম। তো চ্যাট জিপিটি আমার সুন্দর করে একটা বায়ো কিন্তু লিখে দিছে, এই যে দেখেন, গ্রোয়িং ব্র্যান্ড, তারপরে বুস্টিং সেলস, এক্সপার্ট ইন ফেসবুক অ্যাডস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, হেল্পিং বিজনেস রিসার্চ অ্যান্ড মানে রাইট অডিয়েন্স, ডিএম মানে প্রমোশন, এই আপনারা একটা লিখে দিল সুন্দর করে। তার মানে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কি করলাম, ফার্স্টে বললাম যে আমাদেরকে একটা নাম দেন, আমাদেরকে নাম দিল, বললাম যে আমাদেরকে ক্যাটাগরি দেন, আমাদেরকে ক্যাটাগরি দিল অ্যাডভার্টাইজিং মার্কেটিং, তারপরে বললাম আমাদেরকে বায়ো লেখা দেন, আমাদেরকে সুন্দর করে একটা বায়ো লেখা দিল, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিলাম। তার মানে আপনার যে কাজ, এটা চ্যাট জিপিটি আপনারে এখন পর্যন্ত তিনটা অপশন, তিনটাই চ্যাট জিপিটি করে দিছে আপনারে। দেন আপনি পেজ ক্রিয়েটে ক্লিক করেন, মানে ক্রিয়েট পেজে ক্লিক করেন, তাহলে আমাদের ক্রিয়েট পেজ মানে হয়ে যাবে। একটু সময় দেন। দেখেন পেজ কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে, এখন আরো অন্যান্য অপশন আসছে এখানে। যাই হোক, এখন তাইলে আমরা যদি একটা জার্নিতে যাই, দেখেন পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ো বা ডিসক্রিপশন দিয়ে দিছি। এখন অনেকগুলো অপশন আমাদের পূরণ করতে হবে। এই অপশনগুলো ধাপে ধাপে আমরা পূরণ করা দেখব। দেখেন শুরুতে বলতেছে ওয়েবসাইট নাম্বার টাম্বার আজে বাজে এন তেন বকর চকর, আমি এখান থেকে কোনো কিছুই করব না। আমি এখান থেকে জাস্ট এই যে ক্রস আছে, এই ক্রসে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে লেফট পেজ, ঠিক আছে, বা গো টু পেজ, আমি পেজ সরি লেফট পেজ দিয়ে দিলাম, বের হয়ে গেছি এখান থেকে। এই যে আমরা পেজে চলে আসছি। তো এখন কথা হচ্ছে, আমি যে এই যে আমার পেজের হেলথ আছে খুবই বাজে অবস্থা, আমি তিনটা অপশন পূরণ করছি, বাকি অপশনগুলো কিভাবে আমি করব একটু দেখাই যদি আপনাদেরকে। দেখেন আপনি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, এই যে আপনার পেজে ঢোকা মাত্রই প্রফেশনাল ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। ঠিক আছে, যখন আপনার পেজটা ঢুকতে পারবেন না, এই যে পেজের হোমে আসবেন, আসার পরে এখানে দেখেন হোমের পরে তিনটা অপশন আছে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আসলে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন, অথবা পেজের ভিতরে যাবেন, পেজের ভিতরে গেলে এই যে সাইডে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একদম নিচে আসবেন, নিচে আসলে দেখবেন হেল্প অ্যান্ড গাইডেন্স। এই হেল্প অ্যান্ড গাইডেন্স একদম নিচে, এখানে দেখবেন পেজ সেটআপ নামের একটা অপশন আছে। এই পেজ সেটআপ অপশনটা ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে। আমি যদি একটু টুলস ইউজ করি, দেখেন এই যে এখানে আছে পেজ সেটআপ অপশনটা। এই পেজ সেটআপ অপশনটা ইউজ করে কিভাবে আপনি কাজ করবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার পেজের সেটআপ কমপ্লিট করছেন ততক্ষণ পর্যন্ত এই অপশনটা এখানে থাকবে। যখনই আপনার পেজ সেটআপ কমপ্লিট হয়ে যাবে, আপনার এই অপশনটা এখান থেকে চলে যাবে। তার মানে আপনি পেজ সেটআপ করার আগ পর্যন্ত বা আপনার ফুল পেজ সেটআপ হওয়ার আগ পর্যন্ত এই অপশনটা এখানে থাকবে। ঠিক আছে, তো আমরা দেখি মানে কতটুকু থাকে বা কতটুকু চলে যায়। তো ফার্স্টেই আমাদেরকে বলছে একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য মানে আমরা একটা লোগো দিব, তারপর একটা কভার দিতে বলছে। তো দেখেন আমরা লোগো এবং কভারের জন্য আমরা এই যে বলছিলাম এখানে যে আমাদের টুলস লাগবে, আমরা এখন টুলসে আসি। দেখেন চ্যাট জিপিটিও কিন্তু একটা টুলস, এই টুলসটাও কিন্তু আমরা ইউজ করছি। তো আমরা দেখেন এই যে আমাদের ইয়েতে গেলাম, একদম শুরুতে বলছিলাম কি টুলস লাগবে, আমাদের এখন ক্যানভা লাগবে। তো শুরুতে আমরা কি করছি, আমার আইডি ছিল, যে কারণে আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করা ধরছি আমি। তারপরে আমার ক্যানভার প্রয়োজন হয়েছে। ক্যানভার প্রয়োজন কেন হয়েছে, কারণ আমার একটা প্রোফাইল পিকচার দরকার এবং একটা কভার দরকার, যেটা আমি ডিজাইন করব, মানে একটা লোগো দরকার, একটা কভার দরকার। ঠিক আছে, যেটা আমি ক্যানভা দিয়ে ডিজাইন করব। আর ক্যানভা দিয়ে ডিজাইন করতে হলে আপনার গুগলে আইসা সিম্পলি আপনি সার্চ করতে হবে ক্যানভা। এই ক্যানভা লেখা সার্চ করলে যে ক্যানভাটা পাবেন, ক্যানভার ভিতরে ক্লিক করবেন। ভিতরে ক্লিক করলে আমার এরকম আসছে, বাট আপনার এরকম আসবে না। আপনার কিরকম আসবে আমি যদি দেখাই, আপনার আসবে হচ্ছে, আমি অন্য একটা প্রোফাইলে যাই, ধরেন আমি হচ্ছে এই প্রোফাইলটাতে আসলাম। এই প্রোফাইলটাতে আমার ক্যানভা কি করা নাই, আমি হচ্ছে যে ক্যানভাতে ক্লিক করলাম, দেন আমার হচ্ছে ক্যানভা লগ ইনটা আসবে না, এই যে আমার এরকম আসবে। দেন আপনার কি করতে হবে, আপনার একটা জিমেইল লগ ইন করতে হবে, যেখানে দেখেন লগ ইন অপশন আছে। এই লগ ইন অপশনে ক্লিক করে
আপনি এই যে কন্টিনিউ উইথ গুগল, এই কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনার হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্যানভাতে লগ ইন করতে হবে। তার মানে আপনার ফোনে যে জিমেলটা আপনি ইউজ করতেছেন সেই জিমেলটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার একটা জিমেল প্রয়োজন হবে ক্যানভার কাজ করার জন্য। তো জিমেল দিয়ে লগ ইন করার পর আপনার ক্যানভা চলে আসবে, একদম ইজি সহজ, কোনো কঠিন কিছু না। তো দেখেন এই যে ক্যানভাতে আসার পরে এখানে আপনার এই যে ক্রিয়েট ডিজাইন আছে, ক্রিয়েট ডিজাইন, তারপর এখানে সার্চ করার অপশন আছে, সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস। তো হচ্ছে আমার কি দরকার, আমার একটা লোগো দরকার। ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি, ডিজিটাল মার্কেটিং কাজের জন্য আমার একটা লোগো দরকার। আপনি যদি ফুড রিলেটেড বিজনেস নিয়ে কাজ করেন তাহলে আপনার ফুড রিলেটেড দরকার, যেটা আমরা বিজনেস নিয়ে যখন কাজ করব তখন অবশ্যই দেখাবো। তো হচ্ছে আমি এখন ডিজিটাল লোগোতে যাই, ডিজিটাল আমি সার্চ করব, আমার দরকার লোগো, আমি এখানে লিখলাম ডিজিটাল লোগো। এই ডিজিটাল লোগো লেখার পরে আমাকে দেখেন অনেকগুলো লোগো দিচ্ছে এখানে। ঠিক আছে, অনেকগুলো লোগোর টেমপ্লেট দিচ্ছে। এখান থেকে আপনি ফার্স্টে ফ্রিতে ইউজ করবেন। ঠিক আছে, ফ্রিতে ইউজ করবেন এই কারণে, কারণ প্রোটা এখন ইউজ করলে আপনার জন্যই লস হবে। আপনি ফ্রিতে ইউজ করবেন, এখান থেকে দেখবেন এই যে যেগুলো প্রো লেখা আছে এগুলো ইউজ করতে পারবেন না, যেগুলোতে কোনো কিছু নাই এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো দেখেন এখান থেকে ফ্রি কোনটা আছে, আপনি ফ্রিগুলা নিয়ে নিয়ে ইউজ করবেন। তো আমার লোগো, সিম্পলি লোগো ডিজাইনের জন্য ধরেন আমি হচ্ছে এই লোগোটা নিব। ঠিক আছে, এই যে এখানে যে আছে এই লোগোটা নিলাম। এই লোগোতে ক্লিক করার পর নিচে দেখবেন সেম ফ্রি আপনাকে আরো অনেকগুলো লোগো দেখাচ্ছে, অনেক। হ্যাঁ, তো এখান থেকে আপনি ফ্রি, এই যে সবগুলো লোগোই ফ্রি, এখান থেকে চাইলে এই টাইপের ফ্রি লোগোগুলা আপনি নিতে পারবেন। তো আমি জাস্ট এই লোগোটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি প্রিন্টিং রিলেটেড, ধরেন আমি এখানে আমার নামটা দিব। তো আমি এখানে যে কাস্টম দিস টেমপ্লেট এটাতে ক্লিক করলাম। আপনারা যদি না বুঝেন ভিডিওটা পজ করে কাজ করবেন আর ভিডিও দেখবেন, কাজ করবেন আর ভিডিও দেখবেন। তো দেখেন এখানে আমি হচ্ছে আমার যেই পেজের নামটা আছে এই পেজের নামটা এখানে দিব। তো আমার পেজের নামটা কি, আমার পেজের নামটা হচ্ছে এই যে এখানে আছে, আমার পেজের নামটা হচ্ছে ক্লিক বুস্ট, এটা হচ্ছে আমার পেজের নাম। তো আমি এখান থেকে পেজের নামটা কপি করলাম, ক্লিক বুস্ট। এই যে আবার এই পাশের ট্যাবে আসলাম, আসার পর এখানে লিখলাম ক্লিক বুস্ট, লিখে হচ্ছে আমি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, তো এই যে বুস্ট, বুস্ট শব্দটা আমি হচ্ছে নিচের লাইনটাতে দিয়ে দিব, কপি করলাম, কাট করে দিলাম, শুধু ক্লিক শব্দটা রাখলাম এবং এটা আমি লেফট অ্যালাইন করে দিলাম এবং এই পাশটা আমি একটু টান দিয়ে কমায় দিলাম। কমানোর পর এটা আমি হচ্ছে এখানে রাখলাম, একটু বড় করে দিব, সেন্টার অ্যালাইন করে দিই। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে ভাই ক্যানভাতে কেমনে কাজ করতেছেন, আমি তো বুঝতেছি না বা আমরা তো বুঝতেছি না। আপনার বোঝা লাগবে না, আপনি জাস্ট দেখেন ক্যানভার ক্লাস আছে, যখন ক্যানভার ক্লাস আসবে তখন আমি আপনাদেরকে ডিপলি দেখাবো। জাস্ট আপনি আজকে এখন একটা নলেজ নিচ্ছেন, আর কিছুই না। তো ক্লিক বুস্ট, এখানে বুস্ট শব্দটা আছে, এই বুস্ট শব্দটারে আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। আমার একটা লোগো লাগবে, একটা কভার লাগবে, এই কারণে নেওয়া। এখন দেখেন ক্যানভাতে আমরা যে সাইজটা নিছি এই সাইজটা হচ্ছে 500x500 পিক্সেল। এটা হচ্ছে বড় একটা সাইজ নিতে হবে, কারণ ক্যানভাতে যখন ফ্রি আপনি এই লোগোটা সেভ দিবেন আপনার রেজুলেশনটা ফেটে যাবে, মানে আপনার রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। দেন আমরা কি করব, এই টেমপ্লেটে আসবো, আসার পর এটা ক্রস দিলাম, মানে পাশের ট্যাবে আসলাম। এখন আমরা এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন নেব। তো ক্রিয়েট এ ডিজাইন নেওয়ার পর এখানে দেখেন কাস্টম সাইজ নেওয়ার একটা অপশন আছে, এই কাস্টম সাইজে আমরা ক্লিক করব। করার পর আমরা 5000x5000, এখানে আপনি ওয়েতে লিখবেন 5000 এবং হাইটে লিখবেন 5000, লিখে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। তো ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে যে লোগোটা ডিজাইন করছেন এই লোগোটা জাস্ট পুরোটা কপি করেন, টান দিয়ে ধরেন, মাউস ক্লিক করে টান দিয়ে ধরেন, দেখবেন সব কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে কন্ট্রোল সি অথবা এখান থেকে মানে কন্ট্রোল সিতে অথবা এখান থেকে যে মোড়ে ক্লিক করে যে কপি। ঠিক আছে, তারপরে আমরা যে 5000x5000 যে পেজটা নিছি এই পেজে আইসা কন্ট্রোল ভি অথবা এই যে দেখেন কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে গেছে, অথবা রাইট ক্লিক করে আপনি পেস্টে ক্লিক করলে, মানে মাউসের রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে।
তো দেখেন এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি, এগুলো কোনো বিষয় না, আপনি অবশ্যই পারবেন। যখন আমি ক্যানভার ক্লাস নিব বা ক্যানভার ক্লাস করাবো তখন অবশ্যই পারবেন, এখন তো আর ক্লাস দেখাচ্ছি না। তারপর এটা আমি মিডলে এনে ছেড়ে দিলাম, চাইলে এটা একটু বড় করতে পারি আমি। বড় করে আমি যখন মিডলে ছাড়বো তখন মিডলে একটা দাগ শো করবে উপরে, দেখেন মানে প্লাসের মতো একটা আইকন আসছে। যখন প্লাসের মতো আইকন আসছে তখন আমি বুঝলাম যে না, এটা পারফেক্ট জায়গায় বসছে। আমার কভারের কাজটা কিন্তু শেষ। এখন আমার কি করতে হবে, একটা ব্যানারের কাজ করতে হবে। তো আমরা যে মানে লোগোটা ডিজাইন করছি, লোগোর অরিজিনাল সাইজ কিন্তু 500x500, মনে রাখবেন লোগোর অরিজিনাল সাইজ হচ্ছে 500x500। বাট আমি এখানে 5000x5000 পিক্সেল কেন দিলাম, এর একটাই কারণ, আমার রেজুলেশন যেন না ফাটে, কারণ আমি ক্যানভা ফ্রিটা ইউজ করতেছি, আর ফ্রিতে আপনি ভালো রেজুলেশন পাবেন না। ভালো রেজুলেশন পাওয়ার জন্য আমি এখানে 500 জায়গায় 10 গুণ দিয়ে 5000 করে দিয়েছি, যেন আপনার রেজুলেশনটা ভালো হয়। আচ্ছা, এখন আবার আমরা হচ্ছে আবার প্লাস আইকন ক্লিক করব। প্লাস আইকন ক্লিক করে দেখেন এখানে তো আমার লোগোটা ডিজাইন করা আছে, এটা আমি সেভ দেই নাই, সবগুলো একবারে সেভ দিব। তো এটা হচ্ছে আমার মেইন ফাইল, যেহেতু এটা মেইন ফাইল, এটা আমার দরকার নাই। এই যে ক্রস আইকন আছে, এখান থেকে ক্রস করে দিলাম, আমার মেইনটা রাখলাম আমি ক্যানভাস। আবার এখানে একটা আইকন নিলাম, নেওয়ার পর আবার আমি ক্যানভাতে যাব, এই যে আবার ক্যানভাতে আসছি। এখন ক্যানভাতে আসার পরে এখন কাজ কি, এখন হচ্ছে কভারটা ডিজাইন করব। তো ফেসবুক কভারের সাইজ কত, দেখেন আমি এখানে গুগলে সার্চ করি, দেখে ওরা কি বলে, দেখেন ফেসবুক কভার ফটো সাইজ। হ্যাঁ, তো দেখেন ফেসবুক কভার ফটো সাইজ বলতেছে 851 পিক্সেল ইন্টু 315 পিক্সেল। তো আমি এটা রেজুলেশন বাড়ানোর জন্য প্রথমে হচ্ছে আপনার যে ইয়েটা আছে 851 আছে, এটার সাথে আমি ধরেন 5 গুণ দিব। 5 গুণ দিয়ে যা হয় আমি তা দিয়ে ডিজাইনটা করব। তো আমি লিখলাম 851 ইন্টু 5, মনে রাখতে হবে এটার সাথে গুণ দিতে হবে, তাহলে হচ্ছে আপনার 4200 কত 55। তাইলে আপনার এখানে কি করতে হবে, ফার্স্টে যে এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে আইসা, এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতে হবে। নেটটা অনেক একটু স্লো কাজ করতেছে। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এখানে কাস্টম সাইজে ক্লিক করতে হবে, দেন আপনি এটা পেস্ট করতে হবে। কত আমরা পাইছিলাম দেখেন 4255। তাইলে আপনি এখান থেকে কাস্টম সাইজে আইসা লিখবেন 4255। ওয়েট, এখন হাইট কত হবে, হাইট আমাদেরকে গুগল কত বলছে 315। তো 315 আবার 5 দিয়ে গুণন দেন। তো 315 আমরা 5 দিয়ে গুণ দিয়ে দেখি কত আসে, 315 ইন্টু 5, তার মানে এখানে আসছে 1575। তাহলে আপনি এখানে আবার লেখেন 1575। 1575, তার মানে গুগল আপনারে বলছে যত, এর সাথে আমরা 5 গুণ দিছি। 5 গুণ কেন দিছি, যেন আমাদের রেজুলেশনটা যেন ক্লিয়ার থাকে। এখন দেখেন আমি হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম, আমার এরকম একটা, যে দেখেন এই যে এরকম একটা পেজ আমাকে দিছে। কারণ আমি তো কভার ডিজাইন আপনাদেরকে শিখাচ্ছি না, এখন কভার ডিজাইনে এসে কভার ডিজাইন শিখাবো। আমি এই পুরোটা কপি করব, যে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কপি করার পর এখানে আইসা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, অথবা রাইট ক্লিক করে পেস্ট করতে পারবেন। এটা আমি একটু ছোট করে দিচ্ছি, এই যে ছোট করে দিলাম। দেওয়ার পর জাস্ট এটা আমি মিডলে বসায় দিব। দেখেন এই যে মিডল, প্লাস আইকন আসতে হবে, যদি প্লাস না আসে বুঝবেন আপনার এটা মিডল হয়ে না। এই যে মিডল হয়ে গেছে, একটু ছোট করে দেই, এই বুঝতে পারছেন। তার মানে এই হচ্ছে আমার লোগো, এই হচ্ছে কভার। এখন আমাকে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে, ফেসবুকে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। ওয়েলকাম পোস্টটা কি, আমার সার্ভিস রিলেটেড। তো এই যে চ্যাট জিপিটির আমি বললাম, দেখেন আমাদের মডিউলও এটা আছে, যে কি ফার্স্ট হচ্ছে লোগো কভার ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, যেটা দিয়ে আমরা ওয়েলকাম পোস্ট করব। ওয়েলকাম পোস্টটা কই আছে আমি দেখাই। এই যে আমি ফেসবুকে আসলাম, দেখেন আমরা কিন্তু সেটআপে আছি, এখনো সেটআপটা কিন্তু কমপ্লিট করি নাই। এই যে একদম সবার নিচে দেখেন ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, এটাও কিন্তু একটা অপশন। তো ওয়েলকাম পোস্ট আমরা এখনই ক্যানভা দিয়ে ডিজাইন করে নেই। তো আমরা লোগো ডিজাইন করলাম, কভার ডিজাইন করলাম, ঠিক আছে। আমি কিন্তু শেখাই নাই লোগো ডিজাইন কভার ডিজাইন, আবার বললেন না যে এত সিম্পলি লোগো কভার ডিজাইন করা শিখাইলেন, এটা কোনো ডিজাইন হইলো? এটা না, আমি জাস্ট দেখাচ্ছি আমার ক্রাইটেরিয়াটা পূরণ করে। যখন লোগো ডিজাইনের ক্লাসে আসবো, কভার ডিজাইনের ক্লাসে আসবো, তখন আপনি প্রফেশনালি পারবেন, আপনার ডিজাইন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা আবার একটা প্লাস নিব। প্লাস নিয়ে এখানে হচ্ছে আমরা আবার ক্যানভাটা লিখবো, আবার এখানে ক্যানভাতে ক্লিক করব। বারবার এই কারণে ঢুকতেছি,
কারণ এটা থেকে আমরা সেভ দেই নাই। যখন আমরা ডাউনলোড করে নিব, একবারে ডাউনলোড করে নিব, তখন দেখবেন। তো পাশাপাশি ট্যাব রেখে কাজ করা শিখতে হবে। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন, করার পর এখানে যে কাস্টম সাইজে ক্লিক করবেন। আমরা মানে কভারের জন্য, সরি, ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আমরা হচ্ছে 5000 ইন্টু 5000 নিব। ঠিক আছে, মাথায় রাখবেন 5000 ইন্টু 5000 নিব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য। এখন যদি বলেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের অরিজিনাল সাইজ কত, অরিজিনাল সাইজ হচ্ছে 1000 ইন্টু 1000 বা 1080 ইন্টু 1080। ঠিক আছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের অরিজিনাল সাইজ হচ্ছে 1080 ইন্টু 1080। এই 1080 ইন্টু 1080 কেন নিচ্ছি না, আপনি চাইলে 1080 ইন্টু 1080 নিয়ে এটার সাথে গুণ করতে পারেন। তো ধরেন যেহেতু আমরা 5 গুণ দিয়ে শিখাইছি, আপনি যদি নেন যে 1080 ইন্টু 1080 ইন্টু 5 দেন যদি, তাহলে হচ্ছে 5400, তাহলে আপনি নিতে পারেন 5400। বাট যেটা নিবেন দুইটা সেম নিতে হবে। আমি নিলাম 5400 ইন্টু 5400। ঠিক আছে, হবে না, এখানে বলতেছে যে মাস্ট বি হচ্ছে আপনার 4000 এত নিতে হবে, এই জন্য আমি 5000 রাখছিলাম। 5000 5000 হয় 1080 ইন্টু 1080 নিবেন, না হয় 5000 ইন্টু 5000 নিবেন। নেওয়ার পরে আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। এখন তো আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হবে, তো আমার হচ্ছে অনেক লেখালেখি করতে হবে। তো এই লেখালেখিগুলা আমি কিভাবে করব দেখেন, আমি চ্যাট জিপিটির আইসা বলবো যে চ্যাট জিপিটি আমার এই বিজনেসের জন্য আমার একটা কন্টেন্ট লেখা দেন। তো আমি চ্যাট জিপিটির দেখেন বাংলায় বলি, ঠিক আছে, আমাকে একটা, আমাকে আমি মানে আমি ফেসবুকে বিজ্ঞাপন দিব, তো আমাকে একটা কন্টেন্ট লিখে দেন, আমাকে এই সার্ভিস নিয়ে একটা একটা কন্টেন্ট লিখে দেন। এই সমস্যাটা কিবোর্ডে করে, কন্টেন্ট লিখে দেন। তো দেখেন কন্টেন্ট লিখে দেন, এটা যখন বলছি আপনি জাস্ট ওরে কমান্ড দিচ্ছেন, মানে চ্যাট করতেছেন, ও আপনারে দিচ্ছে। দেন আপনার ব্যবসার জন্য ফেসবুক অ্যাডস, ঠিক আছে, সঠিক কাস্টমার বেশি সেল। এই যে ও কিন্তু আপনারে সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দিছে, দেখছেন, একদম প্রফেশনাল ওয়েতে, মানে আপনার কিছু লেখাও লাগে নাই, কিছু করা লাগে নাই। দেখেন এই যে সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দিছে। এখন এই কন্টেন্ট ইউজ করে আমরা ফেসবুকের পোস্টার কি করব, ডিজাইন করব। দেখেন কিভাবে করি। প্রথমে আপনি এই যে টাইটেলটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। এখানে আইসে আপনি হচ্ছে টেক্সটে যাবেন, যাওয়ার পরে এই যে টেক্সট, দেখেন টেক্সটে যাবেন, যাওয়ার পরে অ্যাড এ হেডিং, এই অ্যাড এ হেডিংটা নেবেন, একটু ছোট করতে পারেন, একটু ছোট করবেন, করার পর এটা ডাবল ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে কি করবেন, আপনার এখানে পেস্ট করার পর এটা একটু ছোট করে দিবেন। এক্ষেত্রে ফন্ট আমরা চেঞ্জ করব, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ফন্ট আছে, এই যে যখন মাউসের কার্সারটা নিলাম তখন ফন্ট শো করতেছে। ফন্টের মধ্যে আমরা হিন্দ শিলিগুড়ি, এই হিন্দ শিলিগুড়িটা আমার এখানে আছে, আপনার নাও থাকতে পারে। আপনি এখানে হিন্দ শিলিগুড়ি বানানটা দেখে নেন, HIND, হিন্দ, SILIGURI, হিন্দ শিলিগুড়ি লিখলে এখানে ফন্টটা চলে আসবে। এই ফন্টটা সিলেক্ট করবেন, দেখবেন এই ফন্টটা অসাধারণ লাগতেছে। এই ফন্টটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এই যে আপনার ব্যবসার জন্য ফেসবুক অ্যাডস, ধরেন এইটুকু আমি হচ্ছে রাখলাম, আর একটু ছোট করতে পারি। ধরেন আমি একটু একটু ছোট করে দিচ্ছি, ব্যবসার জন্য ফেসবুক অ্যাডস। ধরেন এইটা আমি এইটুকু রাখলাম, বর্ডারের মধ্যে রাখলাম। ঠিক আছে, তারপরে আপনার কি করতে হবে, এই যে চ্যাট জিপিটিতে আসেন, আমরা ডিজাইনে রাখলাম, চ্যাট জিপিটিতে আসেন, আসার পরে আমরা কিভাবে সাহায্য করতে পারি দেখেন, এখান থেকে আপনি পুরাটা নিয়ে নেবেন। তো পুরাটা নিবেন যে এখানে হচ্ছে এই বাংলা লেখাগুলা দিতে হবে না, আপনি জাস্ট এখান থেকে ইংলিশ লেখাগুলা দিলেই হবে। তো শুধু ইংলিশ লেখাগুলো তো নিতে পারবেন না, আপনি এটা বাংলা সহ নেন, নিয়ে এখানে কাট করে দিয়েন। তো এখানে দেখেন আমরা হেডিংটা নিলাম এটা, এখন আমরা সাব হেডিংটা নিব, এই যে অ্যাড এ সাব হেডিং নিয়ে আমরা এখানে পেস্ট করলাম, দেখেন এটা চলে আসছে। তো এখানে নিচে আইসে যে কর্নারে ধরে আপনি এটা ছোট করবেন। ঠিক আছে, ফার্স্টে হয়তো পারবেন না, ক্যানভার বেসিকটা যখন শিখাই দিব তখন অবশ্যই পারবেন। ছোট করবেন, করার পর এটা এই যে অ্যালাইনমেন্ট আছে এটা লেফটে অ্যালাইন করবেন, করার পর এটা একটু টান দিয়ে বড় করবেন,
বড় করলে দেখবেন সবগুলো এক লাইনে চলে আসছে। আসার পরে এখান থেকে বাংলাগুলো বাদ দিবেন। এই যে বাংলাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাদ দিলাম। শুধু লেখাগুলো বাদ দিবেন, ইমোজিগুলো রেখে দিবেন, তাইলে দেখবেন ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি এখান থেকে বাদ দিলাম, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেন কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে টেনে আমি এই পাশ পর্যন্ত ছোট করে দিই। দেন কমপ্লিট। এখন হচ্ছে এটার এই সমান রাখলাম, রাখার পরে এটা এই বক্স বরাবর করে দিলাম। দেখেন, তাইলে আমার হচ্ছে সিম্পলি আমি এটা নিয়ে আসলাম, আইনে এখানে বসায় দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আমরা একটা স্পেস ব্যবহার করতে পারি। স্পেস ব্যবহার করতে পারি ডিজাইন একটু সুন্দর দেওয়ার জন্য। তো আমরা এখানে কার্সারটা রাখা একটা দিলাম, এখানে মাউসটা রাখা আমরা হচ্ছে এখান থেকে লাইন স্পেসটা একটু কমায় দিব। এই যে লাইন স্পেসটা একটু কমায় দিলাম। দেন এইটুকু কাজ কমপ্লিট। তারপরে দেখেন মেইন টুইস্ট তো अभी বাকি হ্যাঁ। এখানে অনেক কিছু আছে, আপনি পোস্টার ডিজাইনে যখন আসবো আপনি পোস্টার ডিজাইনে শিখবেন। ইনবক্স করুন, কল করুন, এই যে ইনবক্স করুন, কল করুন, হ্যাঁ এইটুকু আমি নিয়ে নিলাম। ইনবক্স করুন, কল করুন করার পরে হচ্ছে এখানে আসলাম, আসার পর ডাইরেক্ট এটা পেস্ট করব। দেখেন ডাইরেক্ট পেস্ট করে দিলাম। দেন হচ্ছে সরি, যেটা আসছে ধরে এটা আমি নিচে নিয়ে আসি, এই যে এখানে নিচে নিয়ে আসি। তো এটা একটু ছোট করতে হবে, কারণ যেহেতু ইনবক্স করুন, কল করুন, নাম্বারটা আপনার তো বসাইতে হবে, তাই না? তো আপনি এখানে এই যে নাম্বার বসানোর মতো জায়গাটা একটু বড় করে নেন, এটা লেফট অ্যালাইন করে দেন। ব্যাস, ধরেন আমি এখানে একটা নাম্বার আমি বসায় দিচ্ছি 7000000 বা হচ্ছে 21, আমি জাস্ট একটা নাম্বার বসাইলাম। এই এই হচ্ছে আপনার টোটাল বিষয়। তো এখন এখানের মধ্যে আরো কিছু অ্যাড করতে পারেন চাইলে, আপনি ধরেন এটা একটু মিডলে নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে এই কাজগুলো আমরা করলাম। এখন দেখেন আমরা কি করব, আমরা ফেসবুক অ্যাডসটাকে আরেকটা কালার দিব। তো ফেসবুক অ্যাডসটাকে আরেকটা কালার দেওয়ার জন্য জাস্ট ফেসবুক অ্যাডসটা আমরা এখানে সিলেক্ট করব। করার পর এখান থেকে কালার অপশন থেকে আমরা ধরেন এই কালারটা আমরা সিলেক্ট করে দিলাম, অথবা এখান থেকে আমরা একটা সুন্দর একটা কালার নেব। ধরেন আমরা এই কালারটা সিলেক্ট করব, অথবা এই কালারটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ধরেন ফেসবুক অ্যাডস। এখন আমরা কিভাবে সাহায্য করতে পারি, এখান থেকে আমরা এইটারে একটা চতুর্ভুজের মধ্যে রাখবো, মানে রেক্টেঙ্গেলের মধ্যে রাখবো। তো এই টেক্সটের উপরে দেখেন এলিমেন্ট একটা অপশন আছে, এখান থেকে আপনি এই যে রেক্টেঙ্গেল আছে, অথবা এখানে আইসা আপনি আরই লিখলে, সরি ইংলিশ করে নেই, এই যে এখানে যখন আপনি আরই লিখবেন তখন দেখবেন একটা রেক্টেঙ্গেলে ক্লিক করলে রেক্টেঙ্গেল চলে আসছে। তো এই কালার, যে কালারটা উপরে টেক্সটে নেবেন, এই কালারটা আপনি একটু কষ্ট করে রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে রেক্টেঙ্গেলটা আপনার মধ্যে মধ্যে ধরে ছোট বড় করতে পারবেন। এই যেভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম ভাবে করে রেক্টেঙ্গেলের উপর রাইট ক্লিক করবেন, করে এই যে লেয়ার অপশন থেকে শো লেয়ারসে যাবেন। ক্যানভার বেসিকটা যখন পেয়ে যাবেন একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এইসব জিনিস। তো এই যে এখান থেকে শো লেয়ার থেকে টান দিয়ে ধরে এটা এই লেয়ারের নিচে নিয়ে আসবেন। দেখেন চলে আসছে। এখন এটাতে ক্লিক করে এখানে দেখেন কর্নারিং একটা অপশন আছে, এই কর্নারিং অপশন থেকে এটা 50 পর্যন্ত করে দেবেন। 50, যে কর্নারটা 50 পর্যন্ত করে দিলাম। এবং এই টেক্সের কালারটা ভালো করে ফুটতেছে না, ফুটানোর জন্য আমরা শুধুমাত্র টেক্সের কালারটা সিলেক্ট করব, দেন এটারে আমরা হোয়াইট করে দিব। দেখেন তো এখন ফুটতেছে কিনা, অবশ্যই ফুটতেছে। হ্যাঁ, আগে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। তারপরে আমরা সেম ভাবে এইটারে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে এই যে নিচের এইটাতে নিয়ে আসবো। ঠিক আছে, নিচের এইটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এটাও সেম ভাবে রাইট ক্লিক করে শো লেয়ার, লেয়ার থেকে এই যে লেয়ারে আসলাম, লেয়ার থেকে শো লেয়ার। আপনারা ডিজাইনের জন্য ঘাবড়াবেন না, ডিজাইন আমি একদম প্রফেশনালি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে একটু ছোট করতে হবে, একটু ছোট করলাম, এটা একটু মিডলে নিয়ে আসলাম, দেন এটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এই যে হোয়াইট করে দিলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন। আপনি হচ্ছে এখানে চাইলে এখান থেকে এটা একটু উপরে নেন, নিয়ে আপনি চাইলে এখানে চ্যাটজিপিটিতে যান, যাওয়ার পরে আপনার যা যা দরকার, হ্যাঁ আমাদের সার্ভিস কেন নেবেন, এই জিনিসটা যদি আমরা অ্যাড করে দিতে চাই, এখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসি। দেখেন এই যে এখান থেকে আপনি এটা লেফট অ্যালাইন করে দেন, করে এটা এখান থেকে জাস্ট এক পাশে বসায় দেন।
আর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেন, দেন আমি ফন্টটা চেঞ্জ করে দিই। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আপনার, দেখেন একটু জুম করে নিচ্ছি। জুম কেমনে করবেন, এই যে এখানে দেখেন জুম করার অপশন আছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন জুম করতে পারবেন, আপনি যত ইচ্ছা জুম করতে পারবেন কাজের সুবিধার জন্য জুম করতে পারবেন। আপনি চাইলে এই যে এখানে কাঠি আছে, কাঠি ধরে এই পাশ ওপাশ যাইতে পারবেন। এই যে কাঠি ধরে এই পাশে আসতে পারছি, আবার এই পাশের কাঠি ধরে এই যে উপরে নিচে যাইতে পারবেন। তো আমি চাচ্ছি এটা দুইটা লাইন আছে, তো নিচের এটা আছে না, এটা হচ্ছে আমি এখান থেকে কপি করলাম, কপি করে বাদ দিলাম, এখানে ব্যাক স্পেস দিলাম। দেন আমি হচ্ছে এইটারে কপি করে পাশে নিলাম, পাশে নিয়ে সেম ভাবে এটাতে ওই দুইটা পেস্ট করে দিব, এটাতে ওই দুইটা পেস্ট করে দিলাম। দেন আমি একটা ব্যাক স্পেস দিলাম। বুঝতে পারছেন? যেন দুইটা খুব সুন্দরভাবে আহ, দেখা যায়। তো ধরেন এটা দুইটা মার্ক হয়ে গেছে, এই দুইটা একটু নিচে নামাই দিলাম, দেন এটার একটু বোল্ড করে দিলাম। আমাদের সার্ভিস কেন নেবেন, এই যে আমাদের সার্ভিস কেন নেবেন এটা দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে এইটারে আরেকটু স্টাইল করতে পারেন। আরেকটু স্টাইল করার জন্য অবশ্য মানে আমরা হচ্ছে আজকে আর করবো না। দেন আপনি আরেকটা রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পরে জাস্ট হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে হচ্ছে পুরোটা হচ্ছে মার্ক করে দিবেন একদম ফুল। পুরোটা মার্ক করার পর এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন, এই কালার থেকে কালারটা নান করে দিবেন, এই যে নো কালার। এবং এখান থেকে বর্ডার স্টাইল থেকে আপনি এখানে একটা বর্ডার স্টাইল দিবেন এবং বর্ডারের ইয়াটা পরিমাণটা দিয়ে দিবেন আপনি 15, ঠিক আছে? এবং বর্ডারের কালার থেকে এই যে আমরা এই কালারটা সিলেক্ট করে দিব। দেন দেখেন আমাদের কিন্তু মোটামুটি প্রফেশনাল লুক একটা ইয়ে হয়ে গেছে, ডিজাইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা একটা ডিজাইন কেমনে করতে পারি। সুন্দর করে একটা ডিজাইন আপনি চাইলে খুব সহজে করতে পারেন। আচ্ছা, এটার ফন্টটা হয়তো আমরা চেঞ্জ করি না, এটার ফন্টটা চেঞ্জ করে দিই। এই যে এটার ফন্টটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন দেখতে কিন্তু লুকটা মোটামুটি অতটা খারাপ লাগতেছে না। তো এইভাবে আমরা একটা পোস্টার ডিজাইন করলাম, একটা হচ্ছে আপনার কভার ডিজাইন করলাম এবং একটা লোগো ডিজাইন করলাম। এখন সেভ কিভাবে দিব দেখেন। সেভ দেওয়ার জন্য এই যে এখান থেকে শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজি সাজেস্টেড, এখান থেকে ডাউনলোড করে নিলাম। তাহলে আমার লোগোটা ডাউনলোড হয়েছে। এখন এখান থেকে আবার শেয়ার, শেয়ার থেকে আবার ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজি সাজেস্টেড ডাউনলোড করলাম। দেন এটাও ডাউনলোড হইলো। দেন আবার আমার এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, পোস্ট ডিজাইন ডাউনলোড, ডাউনলোড থেকে যে ডাউনলোড করে নিলাম। তাইলে আমার এখন আমি পেজে আসি, আসার পর যদি আমি একদম শুরুতে অ্যাড করি, তাহলে শুরুতে প্রোফাইল পিকচার বা লোগো অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য যে আপলোড ফটোতে গেলাম, যাওয়ার পর এখান থেকে আপনি একদম নিচে যেখানে হচ্ছে ডাউনলোড হয়েছে একদম নিচে আসে, যে এই যে লোগোটা, লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ওপেন দিলাম। দেওয়ার পর আমার লোগোটা সিলেক্ট হয়েছে। মনে হয় টাইম বেশি নাই এই ক্লাসের, দেখতে হবে কত সময় আছে। যাই হোক, আমি লোগোটা এখান থেকে দেখাই, একটু শর্টকাট শেষ করে দিচ্ছি। দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলাম। আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে আবার পেজ সেটআপে যাব, লোগো দেওয়ার পরে এখান থেকে কভার দিব। এই যে কভারে আপলোড ফটো, আপলোড ফটোতে আসার পরে এখান থেকে জাস্ট হচ্ছে এই যে কভারটা দিয়ে ওপেন দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কভারটা আপলোড দিলাম। এই যে কভারটা এরকম দেখাচ্ছে, আমি কভারটা সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে, অ্যাড বাটন যেটা হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন বাটন। এই কল টু অ্যাকশন বাটনে আপনি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন, আমি দেখাবো। ওয়েবসাইট অ্যাড করতে হবে, এখান থেকে আপনার ওয়েবসাইট না থাকলে কিভাবে অ্যাড করবেন, লোকেশনটা অ্যাড করতে হবে, আপনার লোকেশন দিবেন, ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, ইনভাইট ফ্রেন্ড করতে হবে, ওয়েলকাম পোস্ট করতে হবে। তো আমি আগে ওয়েলকাম পোস্টটা করে নিচ্ছি। দেখেন এই যেখান থেকে আমরা পোস্টারটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে যে কন্টেন্টটা লিখছিলাম এই যেখান থেকে কপি করে নিলাম। কপি করার পর জাস্ট হচ্ছে এই যে কপিতে ক্লিক করছে, এখানে দেখেন এই যে কপি অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট এখানে আইসা যে কন্টেন্টটা লিখছি কন্টেন্ট এখানে পেস্ট করে দিলাম। মানে আমার কন্টেন্টের সাথে
আমার পোস্টের মিল আছে। হ্যাঁ, সরি, পোস্টটা চলে গেছে। আসলাম, পোস্টটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, তারপর হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম, দেন হচ্ছে আমি এখানে পোস্ট করে দিলাম। তো আমরা হচ্ছে সেটআপের যে বাকি অপশনগুলো আছে এটা হচ্ছে আগামী ক্লাসে দেখব। আমি হচ্ছে আমার পেজটা একটু দেখি, এতক্ষণ যে কাজটা করছি এইটা আমি একটু রিফ্রেশ দেই। দেখেন, রিফ্রেশ দেই, একটা ক্রস করলাম, একটা রিফ্রেশ দেই। দেখেন, এই এই হচ্ছে আমার পেজ। কাস্টমার কিভাবে আমার পেজটা দেখবে, বা আমার হচ্ছে ক্লায়েন্ট যারা তারা কিভাবে আমার পেজটা দেখবে, এই যে আমার পেজটা তারা এইভাবে দেখবে। এই যে এখানে মেসেঞ্জার বাটন আছে ডিফল্ট হিসেবে, আমরা কোনো সিটিএ বাটন দেই নাই। মেসেঞ্জার অটোমেটিক, লাইক বাটন আছে, সার্চ বাটন আছে, এবং এখানে এই পর্যন্ত আমরা কাজ করছি আজকে। ঠিক আছে, আমরা একটা লোগো, একটা কভার অ্যাড করছি, এই যে এই পর্যন্ত আমরা একটা পেজ সেট আপ করছি। আমাদের আরও বাকি আছে, তো বাকিটা হচ্ছে আমরা আগামী ক্লাসে শেষ করব, আগামী ক্লাসে দেখব। সাজু ভাই, আপনি হচ্ছে দেখছেন কিনা ক্লাসটা, বা আছেন কিনা এখনো? রেকর্ডটা অফ করে দিচ্ছি।